রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে 2 স্তর ভিত্তিক 2টি কমিটি করা হয়েছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কেন্দ্রীয় পর্যায়ের কমিটির প্রধান হলেন আইন উপদেষ্টা। এই কমিটিতে আছেন জননিরাপত্তা বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা পর্যায়ের কমিটির প্রধান হলেন জেলা প্রশাসক বা ডিসি। সদস্যদের মধ্যে আছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার পাবলিক প্রসিকিউটর। যারা মনে করেন যে গত 15 বছরে যাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাদেরকে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে জেলা পর্যায়ের কমিটির কাছে আবেদন করতে হবে। জেলা পর্যায়ের কমিটি এই আবেদন একটি নিয়মের মধ্য দিয়ে পর্যালোচনা করে সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠাবে। কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যাই হোক, এটি একটি ভালো সিদ্ধান্ত। কিছুটা বিলম্ব হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার এটি গঠন করেছে। আমরা আশা করব যে প্রকৃতভাবে যারা সত্যিকারই হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, তাদের মামলা প্রত্যাহার হবে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এসেছিল 2009 সালের শুরুতে, তখন কিন্তু তারা এ ধরনের একটি কমিটি করেছিল। তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি করা হয়েছিল। সে সময় কিন্তু আমরা দেখেছি সেই কমিটি কীভাবে বিতর্কিত কাজ করেছে। রীতিমতো টাকা পয়সা নিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে দলের লোকের কাছ থেকেও নেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সময় একটি তদবির বা সিন্ডিকেট গড়ে উঠেছিল, যার মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন। সেটি আর বলতে চাচ্ছি না এই মুহূর্তে। যেটা বলতে চাই যে আমরা আশাবাদী হতে চাই যে এই কমিটি সদস্যরা, দায়িত্বশীলরা যথাযথভাবে নিরপেক্ষভাবে এই সমস্ত আবেদন পর্যালোচনা করবেন এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে মানুষকে অব্যাহতি দেবেন।